জান্নাত, জান্নাতের ধন ভাণ্ডার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের ধন ভাণ্ডার। কোনো ছোটোখাটো ধনের কথা বলেন নাই, বা ছোটোখাটো কোনো সম্পত্তির কথা বলেন নাই, সরাসরি ভাণ্ডারের কথা বলছেন। ধন ভাণ্ডার আপনি পৃথিবীতে থেকেই পেয়ে যেতে পারেন। সেটা হচ্ছে কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অত্যন্ত পাওয়ারফুল একটি জিকির। এই জিকিরকে জান্নাতের ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে। এটা এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল যে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে আপনি সমস্ত কিছু অর্জন করতে পারেন। একজন বিখ্যাত শায়েখ বলেছেন আপনি বাংলাদেশে বসে সমগ্র ওয়ার্ল্ডের রাজত্ব করতে পারেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের মাধ্যমে। তো এখানে পাঠ মানে পাঠ না, যেমন ধরেন যে আপনাকে একজন একটা লিস্ট দিল, বাজারের লিস্ট। সেখানে 2 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ, 1 কেজি টমেটো, 1 কেজি কাঁচামরিচ, 1 কেজি হচ্ছে আদা রসুন, এরকম একটা লিস্ট দেওয়া হইলো। তো লিস্ট দেওয়ার 2-2.5 ঘন্টা পরে সে আপনার সঙ্গে আবার দেখা করলো। দেখা করার পরে সেই লিস্ট সম্পর্কে জানতে চাইলে আপনি তাকে মুখস্থ বলে দিলেন। 2 কেজি আলু, 3 কেজি পেঁয়াজ বা এই ধরনের যা লিস্টে আছে, ওই লিস্টের একটা যা আছে হুবহুব আপনি দাড়ি কমা সহ তাকে বলে দিলেন। তো সে কি আপনার উপরে খুশি হবে? কখনোই খুশি হবেন না। কেন? কারণ সে আপনাকে ওই লিস্টটা দেওয়া হয়েছে এই জিনিসগুলো বাজার থেকে নিয়ে আসার জন্য, ওইটা মুখস্থ করার জন্য আপনাকে দেয় নাই। তো এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই জিকির যেগুলো আছে, আমরা এই জিকিরগুলো শুধু মুখে তোতা পাখির মতো মুখস্থ করবো তা না। এখানে কি বলছে, এটা অর্থ কি, সে অর্থ অনুযায়ী আমাকে বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে। মহাগ্রন্থ আল কোরআন শুধু মুখস্থ করলেই হবে না। সেখানে কি লিখছেন আল্লাহ পাক, ওই লেখাগুলাকে কার্যকর করতে হবে, বাস্তব দুনিয়ায় ওটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আল্লাহ পাকের প্রিয় মানুষ হওয়া যাবে। আমরা বলছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর কথা। এটা এতটাই গুরুত্বপূর্ণ। কোনো এক বর্ণনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজা সমূহ বলছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের দরজা, দরজা সমূহ। মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে আপনি জান্নাতে ঢুকতে পারবেন, দরজা খুলে যাবে আপনার জন্য। আজান, আজানের উত্তরে আমরা কি বলি? মুয়াজ্জিম সাহেব যা বলে আমরা তাই বলি, সেটাই আজানের উত্তর। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই সময় বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে আমল করে, শুধু এইটা, এই জিকিরটা করে আপনি আপনার জীবনকে পাল্টে ফেলতে পারেন। গায়েবী সাহায্য আসবে আপনার জন্য। বেশি থেকে বেশি পরিমাণ যদি পাঠ করা যায় তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় গায়েবী সাহায্য পাওয়া যাবে। তো আমরা সকাল, সন্ধ্যা, দুপুর, অবসর সময় যখনই সময় পাবো তখনই পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।